ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि नरो स मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो सुखं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিঘোষী জাতক বলছি। আগামী 13ই ফেব্রুয়ারি রবি কুম্ভ রাশিতে প্রবেশ করবে, 15ই মার্চ পর্যন্ত থাকবে। প্রায় এক মাসের ব্যবধানে রবি রাহুযুক্ত অবস্থা থাকবে। রবি রাহুযুক্ত থাকাকালীন যদি জন্মকালীন কোনো জাতক জাতিকা থাকে, আমরা বলি গ্রহণ দোষ। এই গ্রহণ দোষ কি এবং কেন হয় এবং জাতক জাতিকাদের জীবনে কি কি সমস্যা আসে, দেখা যায় গ্রহণ দোষযুক্ত জাতক জাতিকার জন্মকালীন নানা রকম কর্মক্ষেত্রে সমস্যা আসে। কারণ রবিকে আমরা কর্মকারক গ্রহ বলে থাকি, রবিকে আমরা পিতৃকারক গ্রহ বলে থাকি এবং সংখ্যাতত্ত্ব বিচারে বর্তমানে 2026 সালের রবি হচ্ছে অর্থাৎ রবিরই বছর। এবছরে প্রথম আমরা কিন্তু এই গ্রহণ দোষ গোচরে দেখতে পাচ্ছি। অর্থাৎ জন্মকালীন কোনো জাতক জাতিকার রবি রাহুযুক্ত গ্রহণ দোষ থাকলে দেখা যায় সেই জাতক জাতিকার যদি অশুভ গ্রহ বা রবির দশায় জন্ম হয়, পিতৃসুখ থেকে বঞ্চিত হয়। এবং রবি রাহুযুক্ত গ্রহণ দোষ থাকাকালীন জাতক জাতিকাদের কর্ম সমস্যা আসে। বিশেষ করে রবির দশা যদি আসে তাদের কর্মনাশ পর্যন্ত আসে। রবি রাহুযুক্ত গ্রহণ দোষ অত্যন্ত অশুভ। অনেক মেধাবী যারা জাতক জাতিকা যারা উচ্চশিক্ষা নিয়েছেন কিন্তু তাদের কিন্তু সেভাবে কর্ম কিন্তু আসে না, তাদের যোগ্যতা অনুযায়ী তারা কিন্তু সেভাবে কর্ম পায় না গ্রহণ দোষ থাকলে। গ্রহণ দোষ কখন হয়? আমরা মূলত জানি যে গ্রহণ হচ্ছে মূলত সূর্য এবং রাহু যদি সহাবস্থান ঘটে। যেমন রবি এবং চন্দ্র যখন এক রাশিতে থাকবে তখন আমরা জানি যে অমাবস্যা। রবি এবং চন্দ্র সমসপ্তম থাকলে আমরা বলি পূর্ণিমা। রবি এবং চন্দ্রের সহাবস্থানকালে রাহু যুক্ত হলে তাকে বলি আমরা গ্রহণ, সূর্যগ্রহণ। বর্তমান মাসে অর্থাৎ 17ই ফেব্রুয়ারি এই সূর্যগ্রহণ কিন্তু আমরা পাবো। এবং এই সূর্যগ্রহণ ভারতবর্ষে অবশ্য অদৃশ্য, তবুও বলবো যে সূর্যগ্রহণ হচ্ছে আপনার স্পর্শ। সূর্যগ্রহণ শুরু মূলত দিবা 3:27 থেকে এবং সূর্যগ্রহণ শেষ হবে রাত্রি 7:58 এবং সূর্যগ্রহণের মধ্যকাল হচ্ছে মূলত 5:18 থেকে। অদৃশ্য যেহেতু ভারতবর্ষে, সেই জন্য আমাদের বিধিনিষেধ মানতে হবে, তার কোনো মানে নেই, না মানলেও চলবে। তবে এই দিন কুম্ভ রাশিতে রবি রাহু এবং চন্দ্রের সহাবস্থান ঘটবে, প্রবলভাবে গ্রহণ দোষের সৃষ্টি হবে। মনে রাখতে হবে যে সমস্ত জাতক জাতিকাদের গ্রহণ দোষ থাকে তাদের ঠিক সেই মাসেই কিন্তু সূর্যগ্রহণ তারা জন্মগ্রহণ করেছে, অর্থাৎ সেই মাসে কোনো সূর্যগ্রহণ ছিল সেই রাশিতেই। যদি কোনো জাতক জাতিকার বিষ রাশিতে গ্রহণ দোষ থাকে
তাহলে বৃষ রাশিতে সূর্য গ্রহণ হয়েছিল। মেষ রাশিতে যদি গ্রহণ দোষ থাকে জন্মকালীন, তাহলে মেষ রাশিতে গোচরে সূর্য গ্রহণ হয়েছিল। আবার ঠিক চন্দ্রগ্রহণও, যেমন এবার 17 ফেব্রুয়ারি বলয় গ্রাস সূর্যগ্রহণ হবে, এবং এই সূর্যগ্রহণ নিয়ে কোনো টেনশনের কিছু নেই, কারণ সূর্যগ্রহণে অনেক বিধিনিষেধ মানতে হয়। গ্রহণ চলাকালীন গর্ভবতী মায়েদের কিন্তু বাইরে বেরোতে নেই। গ্রহণ চলাকালীন খাওয়া খাদ্য দিক থেকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হয়, বাইরের খাবার খেতে নেই। গ্রহণ চলাকালীন ঘরে কোনো ঝাড়ু দিতে নেই। গ্রহণ চলাকালীন ঘরে কোনো এঁটো বাসনপত্র রাখতে নেই। গ্রহণ চলাকালীন কখনো কাউকে কুকথা বলতে নেই, বা গ্রহণ চলাকালীন কোনোভাবে আসক্তিতে অর্থাৎ কোনো রকম নেশাতে যাতে না, সে ওই নেশাতে আবদ্ধ হওয়া চলবে না। গ্রহণ চলাকালীন ঠাকুর পুজো বা ঠাকুরের পুজো করতে নেই, এবং নানাবিধ কিন্তু বিধিনিষেধ মানতে হয়। গ্রহণ শেষ হলে পুরো বাড়িঘর পরিষ্কার করে ধুয়ে, ঠাকুরঘর ধুয়ে তারপরে আবার নতুন করে পুজো পাঠ শুরু করতে হয়। এবং গ্রহণের পর ঠাকুরের যে বস্ত্র আপনারা পরিধান করে, সে বস্ত্র পর্যন্ত পরিবর্তন করতে হয়, আবার নতুন বস্ত্র ঠাকুরকে দিতে হয়। তবে যেহেতু 17 ফেব্রুয়ারি অদৃশ্য, সেটা আপনাদের ক্ষেত্রে আপনারা মানতেও পারেন, নাও মানতে পারেন। তবে চন্দ্রগ্রহণ কি? চন্দ্র যদি কখনো রাহুযুক্ত সপ্তম ভাবে রবির অবস্থান থাকে, এক্ষেত্রে যেমন কুম্ভ রাশিতে রবি রাহুযুক্ত হবে। চন্দ্র যদি কখনো কোনো রাশিতে রাহুযুক্ত হয় এবং সপ্তম ভাবে যদি রবির অবস্থান থাকে, তাহলে চন্দ্রগ্রহণ হয় সেই মাসে, এবং আমরা সেটাকে বলি যে সেটাকেও গ্রহণ দোষ বলি। তবে চন্দ্র দ্বারা গ্রহণ দোষ, চন্দ্র দ্বারা গ্রহণ দোষ হলে অত্যন্ত অশুভ। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ। চন্দ্র দ্বারা গ্রহণ দোষ হলে সেই জাতক জাতিকার মানসিক বিড়ম্বনায় ভোগে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা সারা জীবন একটা মানসিক টেনশনের মধ্যে দিয়ে চলে, এবং মানসিক রোগও পর্যন্ত তাদের জীবনে আসে। চন্দ্র রাহুযুক্ত সপ্তম ভাবে রবি কখনোই শুভ নয়। চন্দ্র রাহুযুক্ত গ্রহণ দোষে জন্মকালীন যদি চন্দ্রের দশা জন্মগ্রহণ করে, অত্যন্ত অশুভ। সেই জাতক জাতিকাদের মানসিক রোগের পর্যন্ত চিকিৎসা বন্ধ করতে হয়, এবং মাতৃসুখ থেকে সে বঞ্চিত হতে পারে, এবং তার জীবনে যদি কখনো চন্দ্রের দশা আসে, চূড়ান্তভাবে সমস্যায় কিন্তু সে পড়তে পারে। অতএব আমরা গ্রহণ দোষ দুভাবে পাই, একটা চন্দ্র রাহুযুক্ত গ্রহণ দোষ, রবি রাহুযুক্ত গ্রহণ দোষ। এক্ষেত্রে 17 ফেব্রুয়ারি যেটা পাবো আমরা, রবি রাহুযুক্ত গ্রহণ দোষ দিবা 3:27 থেকে 7:58 পর্যন্ত রাত্রি। আবার সেক্ষেত্রে আবার বলবো যে ভারতবর্ষ যেহেতু অদৃশ্য, আপনাদের বিধিনিষেধ মানতে হবে, তার কোনো মানে নেই। অর্থাৎ এই যে প্রায় 1 মাস 15 মার্চ পর্যন্ত রবি রাহুযুক্ত অবস্থায় কুম্ভ রাশিতে থাকবে, তারপর মীন রাশিতে রবি প্রবেশ করবে 15 মার্চের পর। অতএব এই রবি রাহুযুক্ত গ্রহণ দোষ ট্রানজিটে অর্থাৎ গোচরে কিন্তু শুভ নয়। কিছু কিছু রাশির জাতক জাতিকাদের কর্ম সমস্যা আসতে পারে, কর্মক্ষেত্রে গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আপনার কর্ম পরিবর্তন করতে চাইছেন, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এই সময়কাল বিশেষ করে কিছু কিছু রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে আপনারা হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না, না হলে আপনাদেরকে ভুগতে হতে পারে। রবি রাহুযুক্ত গ্রহণ দোষ চলাকালীন কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু, অপযশ এবং কর্ম পরিবর্তনের ক্ষেত্রে সমস্যা, পিতার শারীরিক বিড়ম্বনা এগুলো আসতে পারে। তবে গ্রহণ দোষ যেমন জন্মকালীন শুভ নয়, গোচরে চলাকালীনও কিন্তু শুভ নয়। কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন? মীন রাশি জাতক জাতিকারা প্রবলভাবে সতর্কতা অবলম্বন করবেন। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টা কিন্তু শুভ নয়। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ নয়। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শুভ নয়। অর্থাৎ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে। মীন রাশি, মিথুন রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, তুলা রাশি জাতক জাতিকারা অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন, এবং আপনারা কর্মক্ষেত্রেই হোক বা যে কোনো ব্যাপারই হোক, আপনারা কিন্তু হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে 13 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত সতর্কতা অবলম্বন করে চলবেন, যেহেতু রবি রাহুযুক্ত অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থান করবে প্রায় 1 মাস। দর্শকবৃন্দ, এই গ্রহণ দোষ নিয়ে আমি মূলত আলোচনা করলাম। যদি কখনো গ্রহণ দোষ দৃশ্য হয় ভারতবর্ষে, তখন আপনাকে নানাবিধ কিন্তু যে উপাচার সে সময় মেনটেন করতে হবে। তবে একটা কথা বলবো, গ্রহণ দোষ বা গ্রহণ চলাকালীন যেহেতু গ্রহণ চলবে রাত্রি 7:58 পর,
আপনারা একটা কাজ করতে পারেন যে রাতে 7:58 পর স্নান করবেন গঙ্গাতে বা নদীতে বা বাড়িতে যেখানে হোক পুকুরে স্নান করবেন, কিছুটা তিল অর্পণ করবেন। যদি আপনি গঙ্গায় স্নান করেন, নদীতে স্নান করেন, পুকুরে স্নান করেন, কিছুটা তিল 3টে ডুব দিয়ে তিল অর্পণ করে দক্ষিণ দিকে আপনি চলে আসবেন বাড়িতে। সেক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন, যদি সম্ভব হয় রাত্রি 7:58 পর। আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।